হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে। আমি আর আমার ফ্রেন্ড কাম কলিগ মিলে বাইরে ঘুরতে এসেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, আর আমরা এসেছিলাম রসিক বিলে। যেহেতু এটা পুজোর পরের দিন, তাই একটা পুজো পুজো ভাইব ছিল। চারপাশে সবাই শাড়ি পাঞ্জাবি এসব পরে এসেছিলো, দেখতে ভালোই লাগছিলো। আর সামনে দেখি অনেক দোকান বসে আছে কুলের। তো এরপর আমরা হাসি মজা গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এদিকে টিকিট কাউন্টারের সামনে এসে দেখি অনেক ভিড়, অনেক লম্বা লাইন। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে নিলাম। এরপর টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই প্রথমে একটা পাখি দেখলাম, নামটা ভুলে গিয়েছি। এরপর দেখলাম মোরগ টাইপের পাখি। তারপর ছিল ঘড়িয়াল, আর এদিকে একটা জন্তু দেখলাম, এটা নাম জানি না আমি, বাট জিপটা দেখে খুব ভয় লাগছিল। এরপর সামনে এগিয়ে যাচ্ছিলাম। এরপর দেখলাম পুকুরের পাশে কুমির শুয়ে রোদটা পাচ্ছে। তারপর ময়ূর দেখতে পেলাম। এরপর আরও কয়েকটা পাখি, তারপর টিয়া পাখি, এসব দেখলাম। আর এদিকে ছিল অজগর, দেখে তো ভয়ই লাগছিল। এসব দেখে আমরা একটা বাঁশের সাঁকো পার করে সামনের দিকে এগিয়ে গেলাম। এদিকে একটা পুকুর ছিল, তো পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছিল, ভালোই লাগছিল দেখতে। তো আমাদের ওই সামনে ওই ব্রিজটা পার হয়ে ওইদিকে যেতে হবে। তো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম ভেতরে। এদিকে দুজন অন্ধ কাকু কাকিমুনি বসে গান গাইছিল, যে যা পারছিল সাহায্য করছিল। আর এখানে ভেতরে মেলার মতো বসেছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনা সব বসেছে, যে যা পারছে কিনছে। তা আমাদের অনেকটা খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু এখানে এসে দেখি ফুচকা শেষ হয়ে গিয়েছে। তাই আমরা দুটো পাপড়ি চাট অর্ডার দিয়েছিলাম। দুজন কাকু কাকিমুনি মিলে পাপড়ি চাট বানাচ্ছিল। এরপর দুটো পাপড়ি চাট নিয়ে নিলাম আমরা। তো অতটা টেস্ট ছিল না, মোটামুটি ছিল খেতে। তো পাপড়ি চাট খেয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। অনেকটাই ভিড় ছিল রসিক বিলে। এরপর আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম। এই রসিক বিলে সবথেকে বেশি আমি হরিণই দেখতে পেয়েছিলাম, মানে অন্য সব কিছু ছিল, কিন্তু হরিণের পালটা বেশি ছিল, আর এত দেখতে ভালো লাগছিল। তো এরপর এদিকে চলে আসলাম, এই যে বেড়াতে ঘেরা, মানে কাঁটাতারের বেড়ায় ঘেরা বাঘ ছিল, একটাই বাঘ দেখতে পেয়েছিলাম। এরপর আমি বাইরে চলে আসলাম, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর যেহেতু খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। এখানে অনেকগুলো দোকান ছিল, তো আমরা সেখান থেকে চাউমিন অর্ডার দিয়েছিলাম 2 প্লেট এগ চাউমিন। বাট সেখানে আমি ডিমের কোনো অংশই দেখতে পারিনি সেরকম, আর চাউমিনটাও ঠান্ডা ছিল, সেরকম টেস্টি ছিল না, তাই পুরোটা খেতে পারিনি। আর যেহেতু দুপুরের লাঞ্চ সেরকম ভারী কিছু করা হয়নি, তাই আমরা ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তাই আমরা কোচবিহারে এসে এখানে আহার হোটেল, জনপ্রিয় একটা হোটেল, সেখানে বসে পড়েছিলাম খেতে। আর প্রথমে এখানকার ভেজ থালি আমরা অর্ডার দিয়েছিলাম। তো আমাদের প্রথমে জলের বোতল দিয়ে গেল। আর আমার এই ফ্রেন্ড আমার সাথে অনেক হাসি মজা করছিল, অনেক দিন পরে যেহেতু দেখা হচ্ছে আমাদের। এদিকে ভেজ থালিতে অনেক কিছু ছিল, স্যালাড, লেবু, ডাল, পাঁপড় ভাজা, ব্রোকলি আর পনিরের তরকারি, বেগুন ভাজা, তারপর হলো ঝিরিঝিরি আলু ভাজা, বাঁধাকপির সবজি, আর একটা পুদিনা পাতা বা ধনিয়া পাতা টাইপের চাটনি, অনেক কিছুই ছিল। আর আহার হোটেলে এই যে কাঁসার থালা আমাদেরকে খেতে দেয় না, এটার গেট আপটা সত্যি আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি যখনই বাইরে কোথাও খাই চেষ্টা করি এই আহারেই খাওয়ারই। যাই হোক, তো এরপর আমরা ভেবেছিলাম যে সাথে অন্য কিছু নেব, তাই আমরা পরে মাটন অর্ডার করেছিলাম, দুজনে 2টা বাটি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।